ভালো নেই বাংলাদেশ, ভালো নেই বাংলাদেশের মানুষ, ভালো নেই বাংলাদেশের জনগণ। এ যেন মৃত্যুর মিছিল। হাদিভাইকে মেরে, হাদিভাইকে গুলিবিদ্ধ করেই কি তরুণ প্রজন্মকে দাবিয়ে রাখা সম্ভব? মোটেও সম্ভব না। গণতান্ত্রিক রাষ্ট্রে আজকে যা ঘটতেছে, আগামীতে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে সেটা আপনারাই ভালো করে জানেন। হাদিভাইকে গুলি করার পিছনে কে বা কাহারা রয়েছে আপনারা অতি তাড়াতাড়ি খুঁজে বের করুন। আমরা এক 5ই আগস্ট নিয়ে লাফালাফি করতেছি, সে থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মৃত্যুর মিছিল হইতেছে। এই এই মৃত্যুর মিছিল একটু কালো জাতিকেও হার মানায়। সাউথ আফ্রিকা বাংলাদেশের উপর, বাংলাদেশি এবং ফরেনারের উপর বিভিন্নভাবে গুলিবর্ষণ হয়। চুরি করতে আসলে দেখা গেছে মানুষ মেরে ফেলায়, তাদেরকেও হার মানিয়েছেন বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত। হাদিভাইকে মেরে আপনারা, হাদিভাইকে গুলি করেই কি আপনারা বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষকে চেপে রাখতে পারবেন? এটা সম্ভব না। বাংলাদেশের মানুষ, আমরা সাধারণ মানুষ, আমাদের আপনারা ব্যবহার করতেছেন। বাংলাদেশের মানুষ ঘুমন্ত অবস্থায় ছিল। সেই জায়গা থেকে 5ই আগস্টের পর থেকে আমরা খুব আনন্দ মিছিল করছি, আনন্দ মিছিল থেকে শুরু করে সব কিছু করেছি, কিন্তু আদৌ কি বাংলাদেশের মানুষ ভালো আছে? মোটেও ভালো নেই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আজকে কোন সীমার মধ্যে কোন কোন জীবনযাপন করছে, কিসের জীবনযাপন করছে সেটা আপনারাই দেখুন এবং ভাবুন। কালোদের জীবনের চাইতে নিকৃষ্ট মানের জীবন হয়ে উঠেছেন বাংলাদেশের জনগণের। কত পরিমাণ মানুষ খুন হয়েছে, কত ধর্ষণ হয়েছে, সেটা ফেসবুক প্ল্যাটফর্মে গেলেই, অনলাইন ইউটিউবে গেলেই দেখা যায় যে কি পরিমাণ হয়েছে। আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আসলে ব্যর্থ। প্রধান উপদেষ্টা থেকে শুরু করলে, উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে যারাই আছেন, তারা আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ব্যর্থ। আপনারা নির্বাচন তফসিল ঘোষণা করার সাথে সাথে হাদির মতো মানুষকে আজকে গুলিবিদ্ধ হতে হয়েছে। এখন আপনারা কি করবেন? টিম গঠন করবেন, তারপরে টিম গঠন করতে 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 আপনারা আজকে তার জীবনটা মৃত্যুর পর্যন্ত চলে যাবে, তারপরেও আপনাদের টিম গঠন করা হবে না। এই হলো আমাদের বাংলাদেশ, এই হলো আমাদের বাংলাদেশের জনগণদের নিয়ে, জনগণকে নিয়ে আপনাদের খেলা। এই খেলা বন্ধ করুন। এক হাদি, আজ এক হাদি চলে যাবে। হাদি ভাই চলে যাওয়া মানে পৃথিবী দমিয়ে রাখা, আগেই বলেছি, দমিয়ে রাখা কোনো দ্বারাই সম্ভব না। অনেক হাদি তৈরি হবে বাংলাদেশের মাটিতে। আজকে ইয়ং জেনারেশনের মধ্যে যারা নির্বাচনে যাইতেছে, তাদের আসলে অধিকার। আমরা যারা অনেকেই দেখেছি, দল থেকে দল থেকে কোনো ইয়ংদেরকে নমিনেশন দেওয়া হয় না। যারা জাদ্রেল নেতা, যারা হেভিওয়েট, অনেকেই হেভিওয়েট করে। আসলে সাইডের পরে গেলেই তো তাদেরকে বার্ধক্য জনিতর মধ্যে ধরা উচিত। সেটা না করে, সেটা করে এবং ইয়ং জেনারেশনদেরকে বঞ্চিত করা হয়। আজকে হাদির মতো একজন মানুষ আজকে দেখা গেছে গুলিবিদ্ধ হয়েছে। সারা বাংলাদেশের মানুষ সেই সকাল থেকে এখন পর্যন্ত আমি যতটুকু দেখলাম, আমি সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে। আহারে, সারা পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতেছে, তার জন্য আহাজারি করতেছে। এগুলো বন্ধ করুন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে যত উপদেষ্টা মণ্ডলী আছেন, আমাদের মতো ভিডিও, আমাদের মতন মানুষের কথা আপনাদের কানে যাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু হাদির মতো মানুষ পৃথিবীতে সারা জীবনই আসবে। এখন আসবে, এখন যাবে, আবার আসবে, আবার আসবে, আবার যাবে, আসতেই থাকবে। আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, হাদি হাদি ভাইয়ের যারা গুলি করেছেন তাদেরকে বিচারের আওতা আনা হোক, জনসম্মুখে তাদের বিচার করা হোক। এটাই আমাদের কাম্য। সবাই যে জায়গান থেকে ভালো থাকবেন। আপনাদের প্রতিবাদের ভাষা
হাদি ভাইয়ের পক্ষে থাকুক। হাদি ভাইয়ের জন্য সবাই আমরা দোয়া করি। আমরা যে যে দল করি বা আমরা যে যে দল না করি, এই জায়গাটা আমি হতে পারতাম, আমার ছোট ভাই হতে পারতো, আমার প্রতিবেশী হতে পারতো, আমাদের দেশের 20 কোটি মানুষের মধ্যে যে কেউ হতে পারতো। সেই জায়গা থেকে দল নির্বিশেষে হাদির জন্য দোয়া করা উচিত। আমরা সবাই তার জন্য দোয়া করি। যে যেখান থেকে পারে আমরা প্রতিবাদ করি। প্রতিবাদের ভাষাটা হয়ে উঠুক এবং তারুণ্যের প্রতিবাদ। সবাই ভালো থাকবেন। হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি। যে যেখান থেকে পারি তার জন্য দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি জন্য হাদি ভাই আমাদের মাঝে ফিরে আসুক। আমরা আমরা এরকমের হাদি ভাইকে হারাতে চাই না, সে যে দলেরই হোক। সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন দয়া করে শেয়ার করবেন এবং প্রতিবাদের ভাষা অনুযায়ী শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।